আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল শিটে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে হয়। খুব সহজে এবং সিম্পল এই গুগল শিটে আপনি ইজিলি একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করে ফেলতে পারবেন, যেটা কিনা আপনার দৈনন্দিন কাজে বা অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই কাজে। আমরা যথারীতি একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম। আমরা একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করবো লাইক দিস। তো চলেন একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম, নিয়ে এখানে আপনাকে বেশ কিছু রো বা কলাম সিলেক্ট করে গ্রিড লাইন দিয়ে নিতে হবে। বর্ডার দিয়ে নিলাম। আমি এখানে নেম লিখলাম, নেম নেম আমি এখানে নেম লিখলাম, নেম তারপর ডে স্যাটারডে সানডে টোটাল প্রেজেন্ট এসি টোটাল প্রেজেন্ট টোটাল ওয়ার্কিং ডে টোটাল অ্যাবসেন্ট টোটাল অ্যাবসেন্ট এগুলো গ্রিড লাইন করে দিই, সুন্দর করে সিলেক্ট করে দিই এটা দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, এখানে এমপ্লয়ীদের নেম লিখতে হবে। এমপ্লয়ীদের নেমটা আমার যেহেতু বসে লেখা আছে, আমি ওখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসলাম। আপনার এমপ্লয়ীদের নেমগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন। এখানে আপনি শুধু জাস্ট ভ্যালুটা পেস্ট করবো, আমি পুরো কালার সহ করবো না, জাস্ট ভ্যালুটা পেস্ট করবো। সেক্ষেত্রে জাস্ট ভ্যালুটা দিতে হবে। জাস্ট ভ্যালুটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, যে শিটগুলো আমি যে এমপ্লয়ীদের নামে এখানে প্রেজেন্ট করব সেইগুলো রো আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যেয়ে চেকবক্স নিতে হবে। এই যে সব চেকবক্স চলে এসছে। এই চেকবক্সটা এখন কপি করে যতগুলো ডে আছে উইকের সবগুলো ডেতে আমি চেকবক্সটা দিয়ে দিলাম। আরও দুইটা রো খালি আছে, আমি এখানে আরও দুজনের নাম দিয়ে দিলাম সুন্দর দেখার জন্য। আমি সব সুন্দরভাবে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ফ্রাইডে আমাদের বাংলাদেশে উইকেন্ডে, তো আমরা এখানে উইকেন্ড এখানে লিখে দিলাম উইকেন্ডে। আপনার যেটা উইকেন্ডে আপনি সেটা লিখে দিবেন। এখানে লিখে দিলাম উইকেন্ডে। এখানে হলো এটা লেখাটা মাঝখানে দিয়ে দিলাম, দেখতে সুন্দর দেখা যাবে। আপনি চাইলে এটা অন্য কালারও করে দিতে পারবেন। উইকেন্ডেটা চাইলে আপনি ইয়েলো মার্ক করে দিতে পারবেন, বা এটা যে কোনো একটা কালার করে দিতে পারবেন। আমি এটা কালার করে দিলাম। তো এখন যেটা করতে হবে, আপনি দেখার সুবিধার্থে চেকবক্সগুলো অন্য কালার করে দিতে পারবেন। জাস্ট সিলেক্ট করে চেকবক্সগুলো এখান থেকে ফুল কালার করতে হবে, বুঝতে পারবেন যে সে প্রেজেন্ট। এখানে এটা বোঝার সুবিধার্থে কালারটা একটু গাঢ় করে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। একটু গাঢ় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যে রোগুলো আর একটু যদি বড় করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে যে রো সাইজ করে নিতে হবে। রো সাইজ এখানে 21 আছে, আপনি 35 করে দেন। 35 করে দিন, ইন্টার। রোগুলো একটু বড় হয়ে গেছে। এখন আপনি এটা তো চেক বক্সে টিক দিলেন। তো কিভাবে বুঝবেন যে আপনার কতজন প্রেজেন্ট আছে, কতগুলো জন? আপনি তো এরকম গুনে গুনে মাস শেষে নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেতে করতে হবে, টোটাল প্রেজেন্ট ডেটে যেতে হবে। টোটাল প্রেজেন্ট ডেটে যাই ইকুয়াল দিয়ে এখানে লিখতে হবে কাউন্ট ইফ ব্র্যাকেট যতগুলো চেক বক্স আছে, যদি উইকের হয় উইকের সবগুলো ডে, যদি মান্থ হয় মান্থের সবগুলো ডে সিলেক্ট করে কমা ট্রু ব্র্যাকেট ক্লোজ উইন্টার। এই যে দেখেন, ও 6টা সিলেক্ট করা আছে, 6 দিনের প্রেজেন্টে দেখাচ্ছে। তো আপনি সব কলমগুলো সেম ভাবে জাস্ট টেনে দেন, হয়ে গেছে। এটা ক্লিক করেন, 1 ডে ক্লিক করেন, 2 ডে প্রেজেন্ট ক্লিক করেন, 3 ডে প্রেজেন্ট, ম্যাজিক।
ইটস টু ইজি অ্যান্ড জাস্ট নাইস। এটা খুবই সুন্দর, আপনি করে নিতে পারবেন। তাহলে এখন আপনি টোটাল প্রেজেন্টে বেরো করলেন, এখন আপনি কিভাবে টোটাল অ্যাবসেন্টে বেরো করবেন? আপনাকে যেতে হবে টোটাল ওয়ার্কিং ডে। আপনার একটা উইকে টোটাল ওয়ার্কিং ডে কয়দিন? 6 দিন। বাংলাদেশের যদি প্রাইভেট সেক্টরগুলো দেখেন তাহলে 6 দিন, আর যদি গভর্নমেন্ট সেক্টর দেখেন তাহলে 5 দিন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে যদি 6 দিন হয় তাহলে 6 লিখতে হবে। 6 লিখে আপনি সবগুলো ঘরে 6 টেনে দেন, 6 সুন্দরভাবে টেনে দেন। টেনে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, টোটাল অ্যাবসেন্টটা বের করতে হবে। এখন অ্যাবসেন্ট বা লিভ বের করতে গেলে আপনাকে যেটা করতে হবে, ইকুয়াল দিয়ে টোটাল ওয়ার্কিং ডে থেকে মাইনাস করতে হবে টোটাল প্রেজেন্ট ডে। তো ইন্টার সুন্দরভাবে দেখেন, সে 0 ডে একদিন অ্যাবসেন্ট নাই, আর যাদের অ্যাবসেন্ট ডেগুলো সুন্দরভাবে শো করতেছে। এখন দেখেন ম্যাজিক, যেটা যেটা সিলেক্ট করবেন আপনি সেটা সেটা যে যে প্রেজেন্ট থাকবে সেটা টিক দেওয়া থাকলে সে তাকে তাকে প্রেজেন্ট দেখাচ্ছে, প্রেজেন্ট দেখাচ্ছে। এখন খুব খুব সহজে এই কাজটি আপনি নিজেই এই বসে করে রাখতে পারবেন। আপনি জাস্ট যে প্রেজেন্ট থাকবে তাকে জাস্ট টিক দিয়ে দিবেন। দেখেন খুব ইজি, খুব ইজি এবং সিম্পল, বাট কাজটি বেশ হেল্পফুল। এই কাজটা আপনার জানা থাকলে আপনি সহজে একবার গুগল শিটে সুন্দরভাবে এটি করে রাখলেন। যখন প্রেজেন্ট থাকবে আপনি জাস্ট টিক মেরে দিবেন, পরে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে কে কে প্রেজেন্ট, কে কে অ্যাবসেন্ট, কে কতদিন প্রেজেন্ট, কে কতদিন অ্যাবসেন্ট। এগুলো দেখার সুবিধা একটু সুন্দর জোর ক্ষেত্রে আপনি লেখাগুলো যদি সাইটে সাইটে আছে এগুলো মাঝখানে নিয়ে নিতে পারবেন। এখন সুন্দর করে মাঝখানে দিয়ে দেন, সুন্দর নাইস। আপনি অ্যাবসেন্ট যারা আছে তাদেরকে হাইলাইট করার জন্য এখানে একটা কালার করে দিলেন, আপনি একটা ইয়েলো কালার করে দিলেন আপনার বোঝার সুবিধার্থে, দেখতে খুবই ভালো লাগবে। চাইলে এখানে এমপ্লয়ীদের নেমগুলো একটা কালার করে দিবেন, এটা ভালো লাগবে। আবার সাইটের গ্রিড লাইনগুলো আপনি উঠাইতে পারবেন, সেক্ষেত্রে চাইতে হবে আপনাকে ভিউতে যে শো যে গ্রিড লাইন। দেখেন খুব সুন্দর একটা অ্যাটেন্ডেন্স শিট আমাদের সামনে এখন তৈরি হয়ে গেছে।